হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকের দিনে সরকারি চাকরি পাওয়া যেন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। লক্ষ লক্ষ চাকরি প্রার্থীরা বছরের পর বছর প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু নিয়োগ না হওয়ার কারণে অনেকেই হতাশ হয়ে পড়েছেন। কিন্তু এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সামনে এসেছে বড় একটি সুখবর। কারণ বিভিন্ন বিভাগ মিলিয়ে রাজ্যে প্রায় 2.5 লক্ষেরও বেশি সরকারি চাকরির সুযোগ তৈরি করার সম্ভাবনার কথা সামনে এসেছে। সবচেয়ে বড় বিষয় হলো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোট 24টি সরকারি চাকরির সুযোগ নিয়ে। গ্রুপ ডি কর্মী নিয়োগ থেকে শুরু করে শিক্ষক নিয়োগ, পুলিশ নিয়োগ, পঞ্চায়েত, কোর্ট, ব্যাংক, WBCS এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগের তথ্য আজকের ভিডিওতে থাকছে। এখন প্রশ্ন হলো, কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে, মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য কোন চাকরিগুলি আসছে, আর কোন চাকরির জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকের ভিডিওতে আমি একে একে সমস্ত সম্ভাব্য নিয়োগের বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের তথ্য রয়েছে যেগুলো অনেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি শুরু করার আগে যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যাতে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমেই আলোচনা করা যাক গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়ে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মোট শূন্যপদ রাখা হয়েছে প্রায় 1 লক্ষ। গ্রুপ ডি কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি চাকরি। এই পদে সাধারণত অফিস সহায়ক, পিয়ন, রেকর্ড সহকারী, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন ধরনের কাজ করতে হয়। ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে সাধারণত 8ম শ্রেণী অথবা মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। এখানে স্যালারি রেঞ্জ হিসাবে 18,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এছাড়াও পরীক্ষার জন্য কোন কোন বই পড়তে হবে সেটাও এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। আমি এখন এতটা বিস্তারিতভাবে আলোচনা করছি না, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন, অথবা আমি আমাদের ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ অথবা ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে এবং আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। এবার আসা যাক উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে প্রায় 25,000। উচ্চ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতার চাকরি বর্তমানে অত্যন্ত আকর্ষণীয় সরকারি চাকরিগুলির মধ্যে একটি। ন্যূনতম যোগ্যতা হিসাবে সাধারণত গ্র্যাজুয়েশন এবং BEd ডিগ্রি প্রয়োজন হয়। স্যালারি রেঞ্জ সাধারণত 35,000 টাকা থেকে 55,000 টাকার মধ্যে হতে পারে। পরীক্ষার জন্য কোন কোন বই পড়তে হবে সেটাও আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। এছাড়াও লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে। আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। এবার আলোচনা করা যাক প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে প্রায় 20,000। প্রাথমিক শিক্ষক পদে আবেদন করার জন্য সাধারণত উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে DLED অথবা প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকতে হয়। স্যালারি রেঞ্জ সাধারণত 28,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে হতে পারে। পরীক্ষার বইয়ের তালিকা ও সিলেবাস আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা চেক করবেন, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সেতে দিয়ে দেবো। এখানে লিখিত পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে। এবার আসা যাক পৌরসভা কর্মী নিয়োগে। এখানে মোট শূন্যপদ প্রায় 20,000। বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন হতে পারে। স্যালারি রেঞ্জ সাধারণত 18,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। পরীক্ষার জন্য প্রয়োজনীয় বই এবং অন্যান্য তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আপনারা একটু চেক করে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আলোচনা করা যাক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে। মোট শূন্যপদ প্রায় 15,500। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। স্যালারি রেঞ্জ সাধারণত 22,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। এবার SLST নবম এবং 10ম শ্রেণীর শিক্ষক নিয়োগ। মোট শূন্যপদ প্রায় 15,000। গ্র্যাজুয়েশন এবং BEd যোগ্যতা প্রয়োজন হতে পারে। স্যালারি রেঞ্জ সাধারণত 35,000 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত হতে পারে। নেক্সট আসছে SLST একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ। মোট শূন্যপদ প্রায় 15,000। পোস্ট গ্র্যাজুয়েশন এবং BEd যোগ্যতা প্রয়োজন হতে পারে। স্যালারি রেঞ্জ সাধারণত 40,000 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত বা তারও বেশি হতে পারে। এবার আসা যাক অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ নিয়ে। মোট শূন্যপদ প্রায় 15,000। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। স্যালারি রেঞ্জ
8,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত হতে পারে। এরপরে আসছে কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ। মোট শূন্যপদ 10,400। মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। স্যালারি রেঞ্জ 22,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত হতে পারে। ফিজিক্যাল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক ত্রিস্তর পঞ্চায়েত কর্মী নিয়োগ। মোট শূন্যপদ 6,500। বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগতে পারে। স্যালারি রেঞ্জ 18,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত হতে পারে। এবার আসা যাক এলডিসি রিক্রুটমেন্ট। মোট শূন্যপদ প্রায় 6,000। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে কম্পিউটারের নলেজ থাকলে অবশ্যই আবেদন করা যেতে পারে। স্যালারি রেঞ্জ 22,000 টাকা থেকে 38,000 টাকা পর্যন্ত। এবার আসা যাক এক্সাইজ কনস্টেবল নিয়োগ। মোট শূন্যপদ প্রায় 3,000। মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। স্যালারি রেঞ্জ 22,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। এখানে ফিজিক্যাল টেস্টও হতে পারে। এবার আসা যাক এক্সাইজ এসআই নিয়োগ অথবা এক্সাইজ সাব ইন্সপেক্টর নিয়োগ। মোট শূন্যপদ 3,000। গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। স্যালারি সাধারণত 32,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। এরপর আসছে সমবায় ব্যাংক কর্মী নিয়োগ। মোট শূন্যপদ প্রায় 3,000। গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। স্যালারি রেঞ্জ সাধারণত 25,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত। নেক্সট আসছে হাইকোর্ট এবং জেলা আদালত কর্মী নিয়োগ। এখানে মোট শূন্যপদ প্রায় 3,000। বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা প্রয়োজন। স্যালারি রেঞ্জ 22,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত। এখানে কিন্তু টাইপিং টেস্টও হতে পারে। নেক্সট আসছে রাজ্য পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ। মোট শূন্যপদ 2,500 জন। গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এখানে স্যালারি রেঞ্জ সাধারণত 32,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত। এখানে লিখিত পেট পিএমটি ও ইন্টারভিউ থাকে। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটেতে যোগাযোগ করতে হবে। নেক্সট আসছে WBCS রিক্রুটমেন্ট। মোট শূন্যপদ প্রায় 1,800 জন। এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং স্যালারি রেঞ্জ 40,000 টাকা থেকে 1 লক্ষ টাকারও বেশি হতে পারে। নেক্সট আসছে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট। মোট শূন্যপদ প্রায় 1,700। মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। স্যালারি রেঞ্জ 20,000 টাকা থেকে 32,000 টাকা পর্যন্ত। নেক্সট আসছে ICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট। এখানে মোট শূন্যপদ প্রায় 1,000 জন। গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং এখানে স্যালারি রেঞ্জ 25,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। তারপরে আসছে এবং হ্যাঁ, এটি কিন্তু গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, মহিলা প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। এটা আপনারা সবাই আপনারা আমার চ্যানেলেতে আপনারা যারা মহিলারা দেখছেন তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত সুযোগ হতে চলেছে। এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে না, এটা নারী ও শিশু কল্যাণ দপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। এরপরে আসছে ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট। এখানে মোট শূন্যপদ প্রায় 1,000 জন। মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে স্যালারি রেঞ্জ 22,000 টাকা থেকে 35,000 টাকা। তারপরে আসছে জেল ওয়ার্ডেন নিয়োগ। মোট শূন্যপদ এখানে 700। মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। স্যালারি রেঞ্জ 22,000 টাকা থেকে 35,000 টাকা। তারপরে আসছে মিসলেনিয়াস সার্ভিস নিয়োগ। এখানে মোট শূন্যপদ 700 জন। মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং স্যালারি রেঞ্জ 30,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। কলকাতা পুলিশ ড্রাইভার রিক্রুটমেন্ট। মোট শূন্যপদ প্রায় 666। মাধ্যমিক পাস ও বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। স্যালারি রেঞ্জ 22,000 টাকা থেকে 35,000 টাকা। সবশেষে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট। এখানে মোট শূন্যপদ প্রায় 600 জন। গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। স্যালারি রেঞ্জ সাধারণত 35,000 টাকা থেকে 60,000 টাকা মধ্যে হতে পারে। এখানেও লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে। পরীক্ষার বইয়ের তালিকা এবং সম্পূর্ণ তথ্য আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে, তাই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি অবশ্যই একবার দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গে সম্ভাব্য 2.5 লক্ষেরও বেশি সরকারি চাকরির সুযোগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আপনার টার্গেট কোন চাকরি? গ্রুপ ডি, পুলিশ, টিচার নাকি WBCS? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। If you found this video helpful, then don't forget to like, share and subscribe our channel. Thanks for watching. See you in the next video. Bye bye.